বিগত ৬ দশক ধরে গ্রামীণ উন্নয়ন এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত গ্রামের দরিদ্র নিপীড়িত মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের কাজে নিযুক্ত রয়েছে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ। শহরের মতো গ্রামের বিভিন্ন এলাকাও আজ বায়ু দূষণে আক্রান্ত, কারণ কলকারখানার পাশাপাশি গ্রামাঞ্চলে বেশিরভাগ মানুষই মাটির উনুনে রান্না করেন, আর সেই উনুনের ধোঁয়া বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায় এবং মানুষের স্বাস্থ্যেরও প্রবল ক্ষতি করে। গ্রামের নির্মল ও সুন্দর পরিবেশ মাটির উনুন থেকে নির্গত অস্বাস্থ্যকর ধোঁয়ায় যাতে বিষিয়ে না যায় এবং তার পাশাপাশি যাতে মানুষের সুস্বাস্থ্য বজায় থাকে, তার জন্য মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তাদের যৌথ উদ্যোগে বায়ু দূষণ প্রতিরোধ করতে পাথর প্রতিমা, কাকদ্বীপ ও নামখানার এলাকাধীন বেশ কয়েকটি গ্রামে সম্প্রতি বিতরণ করা হয় স্মোকলেস চুলা। দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয় চুলা বিতরণী অনুষ্ঠান। প্রথম দিনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র, সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর দেবাশিস চক্রবর্তী এবং রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের পক্ষ থেকে স্বামী শিব ভাবানন্দ মহারাজ। পৃথিবীটা ক্রমশ উষ্ণ হয়ে উঠছে, সমুদ্রের জল গরম হয়ে উঠছে, বারে বারে ঘূর্ণিঝড়, গত 16 বছরের 16টা ঘূর্ণিঝড় এখানে এসছে, তার মধ্যে 5টা অন্তত ভয়ঙ্করভাবে সুন্দরবনের ওপর আছড়ে পড়েছে। এইগুলোর বিরুদ্ধে আমাদেরকে যদি থামাতে হয় তাহলে আমাদেরকে একটা জিনিস করতেই হবে, কয়লা কাঠ পোড়ালে যে ধোঁয়াটা বাতাসে মেশে, তার মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড আসে মেশে, সেটা বাতাসে মেশাটা আমাদের বন্ধ করতে হবে। পলিউশন কন্ট্রোল বোর্ড তাদের সহযোগিতায় একটা ধোঁয়াহীন চুল্লা, যেটা খুবই উপকারী একটা বাড়ির পক্ষে, যে ধোঁয়াও কম হবে এবং কম জ্বালানিতে খুব তাড়াতাড়ি রান্না হবে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে গোসাবার বালিদ্বীপে অবস্থিত সুন্দরবন বিজয়নগর দিশা, যেখানে মেয়েদের সুশিক্ষা ও স্বনির্ভর করে তোলার প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানেও বেশ কয়েকটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই বিশেষ চুলা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্ষদের চেয়ারম্যান ও সিনিয়র সায়েন্টিস্ট এবং দিশার সদস্যবৃন্দ। সব মিলিয়ে প্রায় 1800-রও বেশি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই বিশেষ চুলাটি। মাটির উনুনের পরিবর্তে এই বিশেষ চুলায় রান্না করলে রান্নাও হবে অনেক তাড়াতাড়ি এবং ধোঁয়াও হবে অনেক কম, তাতে মানুষের স্বাস্থ্য ও পরিবেশ দুই থাকবে সুরক্ষিত। প্রত্যন্ত গ্রামে অসহায় মানুষের পাশে যেমন রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তেমনি রাজ্যকে দূষণমুক্ত করার এবং মানুষের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার নিয়ে সর্বদা এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।